দুষ্টু কান্না করছিস কেন রে? কি হয়েছে? দিদিভাই সুন্দর করে শাড়ি পরেছে, তুইও তো সুন্দর সেজেছিস মা। হ্যাঁ, ভালো লাগছে না? ও সুন্দর সাজুজ পুজো করেছে কিন্তু ওর ভালো লাগছে না। ও মা কোলেই থাকতে হবে। দেখো তো আমাদের কৌশানীকে কেমন লাগছে, সুন্দর লাগছে না? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর কৌশানী অনলাইনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কৌশানী স্কুলের বসন্ত উৎসব, অবশ্য দেখেই ড্রেস কোড দেখে বুঝতেই পেরেছেন যে আজকে বসন্ত উৎসব হচ্ছে। হ্যাঁ, হোলির আগের দিন বসন্ত উৎসবটা আয়োজন করা হয়েছিল। সেখানে আবার ফুড ফেস্টিভ্যালও হয়েছিল, মানে একসাথে দুটো কাজ হওয়ার হয়েছে। যেমন আমি কৌশানী আর আমি মিলে মোমোর দোকান দিয়েছিলাম, তারপরে আরও একজন মোমোর দোকান দিয়েছিল, কেউ দিয়েছিল আলু কাবলি, কেউ দিয়েছিল আচার, কেউ পাটিসাপটা, পিঠে, এই নানান ফুড নিয়ে সবাই হাজির হয়েছিল এখানে, যাকে মেলা বলে সবাই আমরা জানি যে একটা খাদ্য মেলা সঙ্গে বসন্ত উৎসব। তো এইবার যেহেতু বসন্ত উৎসবে এসছি আমরা, তাই সবাই মিলে একটা ড্রেস কোড করেছিলাম যে হলুদ শাড়ি প্রত্যেকটা মায়ের পরতে হবে, প্লাস মেয়েরা যদি শাড়ি পরতে পারে তো ভালো কথা, না হলে হলুদ ফ্রক বা চুড়িদার কিছু একটা পরলেই হবে, কিন্তু হলুদ পরতে হবে। আর ছেলেদের জন্য ছিল হলুদ পাঞ্জাবি সাদা প্যান্ট, না হলেও সাদা পাঞ্জাবি সাদা প্যান্ট হলেই হবে, পরতে হবে। তা এখানে সবাই আয়োজন করছে যে বসন্ত উৎসবের যে গান বাজনা নাচ যে হবে সেই মঞ্চটা তৈরি করছে। আর এই স্যার এসে জিজ্ঞাসা করছে কে কী বানিয়েছে। তা আমি যেহেতু মোমো বানিয়েছি তা আমি বলেছি, কিন্তু তখন অলরেডি ভিডিওটা কাট হয়ে গেছে। তা সবাই সব কিছু বানিয়েছে, তা সবাই নিয়ে আমরা অলরেডি এক একটা টেবিল নিয়ে বসে পড়েছি। তো এবার খাদ্য মেলা যখন নাকি আরম্ভ হবে তখন থেকে সবাইকে একটা বিক্রি করার অনুমতি দেওয়া হবে, যেহেতু প্রদীপ জ্বালিয়ে আরম্ভ করবে তার জন্য। তা ওই দিকটা সব কিছু কমপ্লিট না হলে আমাদের এদিকটা চালু করতে পারছি না। তা অলরেডি সবাই এসে গেছে, কম বেশি বাচ্চা কাচ্চা এসে গেছে, বাচ্চারা এসে গেছে। এর মধ্যে আমি ভাবলাম যে চলো একটু ভিডিওটা করে নেই, না হলে পরে যদি মেলা আরম্ভ হয়ে যায়, এদিক দিয়ে প্রোগ্রাম হবে, এদিক থেকে ভিড় লেগে যাবে, তখন আমি একটু ভিডিও করতে পারবো না। তার জন্য আমি আগেভাগে একটু ভিডিও করেছি। চলুন দেখি, ওইখানে আলপনা দিয়েছে। বাহ, কি সুন্দর আলপনাটা দিয়েছে, সত্যি দারুণ কিন্তু, বলুন। হ্যাঁ, আমার কাছে তো খুব ভালো লেগেছে আলপনাটা। এবার জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করছি ভালোই লাগবে, কেননা আলপনাটা সত্যিই সুন্দর হয়েছে। এখানে সব টিচাররা মিলে আলপনাটা দিয়েছে। আর এখানে অলরেডি মঞ্চ তৈরি হয়ে গেছে, এবার শুধু প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনটা করবে আর আমাদের মেলা চালু হয়ে যাবে। লোকজনও প্রায় এসে গেছে। আমিও এর মধ্যে ফাঁকে একটু ভিডিও করে নিলাম সবাইকে। দেখুন কতগুলো টেবিল বসেছে, দেখতে পাচ্ছেন, গার্জিয়ান 12 জন আর কি মেলাটা দিতে পেরেছে। ঠিক আছে, এদিকে রেডি হোক আর আমার এদিক দিয়ে মেলা চালু হোক। আমি চেষ্টা করব পুরোটা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার জন্য। এখানে একটা বাচ্চা খুদে, দেখুন আমার মোমো খেয়ে আর কি ওরকে বলছি যে কেমন হয়েছে, তা ও লজ্জায় লাস্টে আর কি মাথা নেড়ে বললো যে হ্যাঁ ভালো হয়েছে। কারণ আমি যেহেতু এতক্ষণ ভিডিও করতে পারিনি, সবার কাছ থেকে রিভিউ নেওয়া সম্ভব না ওইভাবে, তার জন্য আর সেইভাবে আমি কারোর কাছ থেকে রিভিউ নিতে পারিনি। তা এইদিকে নাচ অলরেডি চালু হয়ে গেছে, নাচ করছে, এখানে দেখেছেন কত পরিমাণে স্টুডেন্ট গার্জিয়ান মিলে সবাই হোলি খেলছে। বসন্ত উৎসবের মজাটাই তো হোলি খেলা, না? ঠিক আছে বন্ধুরা, সবাই এই যে দিক দিয়ে কৌশানীর বাবা আর দুষ্টু মিলে দেখছে কৌশানী কখন গান করবে সেই অপেক্ষায় রয়েছে, কিন্তু কৌশানীর গানটা অনেকটা লেটে হয়েছিল। আবার বোন এসেছিল যে ঠিক আছে দি আমি যাব, যেহেতু ছেলেকে নিয়ে আসতে পারিনি।
তা বোন এসে বোনও বলছিল যাই। আমার মোমো কিন্তু বিক্রি কমপ্লিট, কারণ আমি সবার ফার্স্ট বিক্রি করে শেষ করেছি। ওখানে প্রায় আমি 200 থেকে 250 পিস মোমো বিক্রি করেছি। হ্যাঁ, অবশ্য বেশি দাম রাখিনি বলেই হয়তো বিক্রিটা হয়ে গেছে। আমি 3 পিস 20 টাকা করে বিক্রি করেছিলাম। এখানে লাভ করার জন্য আসিনি, এসেছিলাম হচ্ছে ওই বাচ্চাদের একটা আনন্দ, একটা বিজনেস আইডিয়া দেওয়ার জন্য হয়তো এই মেলাটা চালু করেছে। জানি না আমি কিসের জন্য এই মেলাটা চালু করে। এই প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই বলে হচ্ছে বা সরকারি স্কুলেই হচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লাগলো আইডিয়াটা। বাচ্চাদের মধ্যে একটা আনন্দ প্লাস একটা উৎসাহ আছে যে আমিও দেবো। এর সঙ্গে গার্জিয়ানদের তো অবশ্যই আছে। আমার তো খুবই ভালো লেগেছে। এবার যদি সামনের বছর সুযোগ পাই সামনের বছরও দেবো। আমার খুব ভালো লেগেছে। এখানে আসার পরে তানিষ্কা তো ভীষণ মজা করছে। যেহেতু গান হচ্ছে, ও নাচ করছে, ও তালে তালে নাচ করছে, দুষ্টু করছে, ও সব করছে। ও এতটাই মজা করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি বিশেষ করে কৌশানী আর হচ্ছে তানিষ্কার জন্যই বিশেষ করে এসেছি। হয়তো আমার কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমি এই কারণেই এসেছি। ঠিক আছে, দুষ্টু নাচ করছে, একটু নাচটা সবাই দেখো ও কেমন করে নাচ করছে। আমরা কালকে সারা রাত মানে রাত 2টো পর্যন্ত আমি আর কৌশানীর বাবা মিলে দুজনে মিলে মোমো বানিয়েছি। ও মোমো বেলে দিয়েছে আর আমি মোমো বানিয়েছি, মানে শেপ দিয়েছি, দিয়ে তারপরে হাফ স্টিম করে রেখে দিয়েছি। তারপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই 5টার সময় তারপর গিয়ে মানে সেদ্ধ করে মানে আবার স্টিম করে নিয়ে তারপরে আবার মানে স্কুলে গেছি, রেডি হয়ে টয়ে তারপরে স্কুলে গেছি। মানে যে কী পরিমাণে যে কী বলবো খাটনি গেছে একটা দিনে, কিন্তু সেই পরিমাণে হ্যাঁ আমার লস হয়নি, কিন্তু লাভও হয়নি, মানে একদম সমান। এই নাচটার পরে কৌশানীকে গানের জন্য ডেকেছে, বলেছে রেডি থাকতে। তা কৌশানী রেডি। এরপরে হচ্ছে আমার কৌশানীর গান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সোনা কেমন গান করলো। আর ঠিক আছে বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। অলরেডি কৌশানী তানিষ্কাকে নিয়ে হাঁটছে, আমি পেছন রয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো।